এইমাত্র 11 বছর বয়সে বিয়ে করে 13 বছর বয়সে বাচ্চা হয় সেই জুইকে গ্রেপ্তার করলো পুলিশ। কারণ ও আমারে অনেক নির্যাতন করে এবং মাইরা ফেলারও চেষ্টা করছে বালিশ চাপা দিয়া। অনেক কান্নাকাটি করছে ওর। তখন আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে 13 বছর। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে। ওর সাথে ফার্স্টে আমার সাথে ফেসবুকে পরিচয়, 1.5 মাসের রিলেশন। তারপরে ও আমাকে চাপ দিত যে আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো আমার আব্বু আম্মু, তো তুমি আমাকে নিয়ে যাও নাহলে আমি মরে যাবো। তোরা আমি পালায় নিয়ে এসেছি, তাই সাথে নিয়ে কেরানীগঞ্জে গেছি। নানান ছেলেদের সাথে কথা বলে এই বিষয়ে আমি বলছি, তো হ্যাঁ বলে সমস্যা নেই আমি দেখবো মনে, এই কথা অনেকবার বলছে। বলার পরে একদিন আমি হাতে নাতে ধরছি ছেলের সাথে কথা বলতে আছে, পরে হ্যাঁ বিচার দেওয়া হয়েছে। কয় সমস্যা কি, আমার মেয়ে কথা বলবো, টিকটক করে। আবার হ্যাঁ উঠে আমার বলে কি কয় টিকটক করুক, যা টিকটক করলে টেকা পাইবো, এই কথা বলছে জুয়ের বাপে। আমার হাওড়ি মারছে বা আমার জামাই মারছে, তারও ডকুমেন্ট আছে, দেখতে পারেন প্রমাণ করে আমরা। ওর গায়ে 5 আঙ্গুল ছোঁয়া যদি দেখে থাই, ওরা বুঝান ছাড়া আর কোনো কথা কয় না যে তোমার। এই অপ্রাপ্ত জুই যে কিনা নিজেই একটা বাচ্চা, অথচ তার বিয়ে হয়েছে 11 বছর বয়সে। এমনকি ইতিমধ্যে সে একটা ছেলে সন্তান জন্ম দিয়েছে। তবে ছেলে সন্তান জন্ম দেওয়ার পরপরেই তাকে নাকি বাড়ি থেকে বের করে দেয় তার হাজবেন্ড, বাড়ির লোক। আর ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে সেই জুই নামের মেয়েটি। কিভাবে 11 বছর বয়সে বিয়ে করে 13 বছরের মধ্যে বাচ্চা হয়, তাও একটা বাচ্চার। তো দর্শক চলুন আগে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই, তারপর বিস্তারিত কথা বলতেছি। কারণ ও আমারে অনেক নির্যাতন করে এবং মাইরা ফেলারও চেষ্টা করছে বালিশ চাপা দিয়া। অনেক কান্নাকাটি করছে ওর। তখন আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে 13 বছর। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় না, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। বিদেশে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে তোরে মাইরা ফেলাবো। আমার আব্বু গাড়ি চালাইতো, রাস্তাঘাটে বলতো যে তুই যেইখানে যাবি তোরে যেইখানে পাবো ওইখানেই মাইরা ফালায় থুয়া দিমু। তো ও আমাকে বলছে যে চলো, আমাদের দুজনের ফ্যামিলিতে একজনও মানবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমার নিয়ে যাই। তখন এইসবের পাশে ছিল ওর ভাই, ছিল ওর খালাতো ভাই, ছিল ওর বেস্ট ফ্রেন্ড ছিল বিপ্লব, এবং অয়ও ছিল। ওর আরো 2-3টা ফ্রেন্ড ছিল। সবাই মিলে আমার নিয়ে গেল কেরানীগঞ্জ এক জায়গায়। ওইখান থেকে আমাকে আবার নিয়ে আসছে। যখন এইসবের মূল কারণ হচ্ছে ওর মা সবকিছু জানতো, কিন্তু তখন আমার আব্বু আম্মু কিচ্ছু জানতো না। আমার আব্বু যখন থানায় জিডি করলো, তার 5 দিন পরে ওর মা আমাদের ফোন দিছে। ফোন দিয়া মানে ওরে বলতেছে, তখন আমি পাশে ছিলাম না, বলে যে বাবা তুই ওরে নিয়ে আয়, ওর বাপে তো পুলিশ আনছে আমাদের বাসায়, তুই ওরে নিয়ে আইসা পর। তখন ওর মা ওরে যখন এই কথা ফোন দিয়া বলে, তখন ও আমারে বলে যে আচ্ছা লো আমরা বাসায় চলে যাই, তোর বাপ মা অনেক দুশ্চিন্তা করতেছে, তোর আম্মু বিদেশ থেকে কান্নাকাটি করে। তারপরে সে নেওয়া আমাকে নিয়ে আসছে, এবং নিয়ে আসছে ঠিকই, কিন্তু আমাকে খাওয়ান খরচ কিচ্ছু দিত না। ওদের বাসায় থাকতে এক বাসার ভিতরে, সত্যি কথা বলতে কি, এক রুমের ভিতরে এরকম 3 ভাইয়ের বউ নিয়ে এবং একটা মা নিয়ে কেউ কোনোদিন থাকতে পারে না। সেই ক্ষেত্রে আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই। কারণ ও আমারে অনেক নির্যাতন করে এবং মাইরা ফেলারও চেষ্টা করছে বালিশ চাপা দিয়া। অনেক কান্নাকাটি করছি ওর কাছে। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে, আমার আব্বু আম্মু দেখবে। আগামী মঙ্গলবার দিন আদালতে রায় হবে যে বাচ্চাটা কার কাছে থাকবে, আমার কাছে নাকি ওর বাবার কাছে থাকবে। কিন্তু আমারে যখন জজ জিজ্ঞাসা করলো যেটা তোমার ছিল, আমি বললাম হ্যাঁ। তারপর বললো তুমি খুশি, আমি বললাম জি আমি অনেক খুশি। এরপরে এবার আর রায় দেওয়া হলো না, কিন্তু সামনের মঙ্গলবার অবশ্যই রায় দেওয়া হবে। ফেসবুকে পরিচয়, প্রেম, এরপর বাল্য বিয়ে। মাত্র 13 বছর বয়সেই মা হয় জুই। কিন্তু কয়েক মাসের ব্যবধানে তার কোল থেকে কেড়ে নেওয়া হয় 7 মাসের শিশু সন্তানকে। শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়ে 2.5 মাস পর সন্তানকে ফিরে পেয়েছে সেই শিশু মা। আরিফুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। বয়স মাত্র 13, অথচ কোলজুড়ে 7 মাসের সন্তান। শিশুমা অনামিকা আক্তার জুয়ের জীবনের গল্প যেন বাস্তবের চেয়েও অবিশ্বাস্য। ফেসবুকে পরিচয়ের পর প্রেম, এরপর মাত্র 11 বছর বয়সে 22 বছরের সাকিব ওরফে সাকিব মিয়ার সঙ্গে বিয়ে। চলতি বছরের শুরুতে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান। কিন্তু অভিযোগ, কয়েক মাস আগে সন্তানকে রেখে জুইকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকেই সন্তানকে ফিরে পেতে শুরু হয় তার আইনি লড়াই। গত 1 জুলাই ঢাকার চিফ লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন জুই। অভিযোগের পর অভিযুক্ত শাকিল ও তার মাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি। পরে শিশুটিকে উদ্ধারে চকবাজার থানাকে নির্দেশ দেন বিচারক।
সোমবার পুলিশ শিশুটিকে উদ্ধার করে আর মঙ্গলবার দুই পক্ষকে নিয়ে শুনানি শেষে বিচারক শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন। ওর মা সকাল 6টা বাজে বোন নিয়ে যেত আর রাত 12টা-1টা বাজে নিয়ে আসতো, এরকম নিয়ে এসে রেখে দিত। সারাদিন সুজি খাইতো, বুকের দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম না আমি আমার ছেলেরই। শুনানিতে বিচারক বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, প্রথম দিন জুইকে দেখে বিশ্বাসই হয়নি তার সন্তান রয়েছে, কারণ জুই নিজেও তো একটি শিশু। বর্তমান বয়স 13 বছর 4 মাস 23 দিন। সেক্ষেত্রে 18 বছর না পর্যন্ত আমাদের আইনে একটা মেয়ে তো কখনো বিয়ে হইতে পারে না, আর সেখানে তার অলরেডি একটা বাচ্চা। এখন এই শিশু এবং এই বাচ্চা দুজনের দায়িত্ব এখন কে নেবে, এটাই এখন দেখার বিষয়। চলে যাওয়ার পরে কিছুদিন পরে আবার আসতো, আসার পরে এফিডেভিটের মাধ্যমে আবার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে কিছুদিন রয়েছে, এরপরে বাচ্চা হয়েছে, এরপরে আবার মেয়েটা তালাক দিয়ে চলে গেছে বাচ্চাটাকে। জুয়ের দাবি, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তাকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়। নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি সন্তানকে জন্মের পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে শাকিলের দাবি, জুই স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছিল। সন্তানকে রেখে সে নিজেই বাড়ি ছেড়ে চলে যায়। পরে শিশুর অভিভাবকত্ব চেয়ে পারিবারিক আদালতে মামলা করেন তিনি। ফুসলাই নিয়ে অনেকদিন রাখার পরে হেয়ার পরে মনে করেন আবার আমি করছি, হেয়ার পরে মনে করেন আবার এই মেয়েরে আবার মনে করেন আনছি কয়ে ঠয়ে হেয়ার পর আবার মেয়েরে আবার এই ছেলে আবার নিয়ে গেছে ঘর থেকে বাইক থেকে। ওর বাবা বলে স্টপ করছে, তো ওর বাবা কোনো স্টপ করে নাই। তারপর মানুষ আমার কাছে আছে 1 ঘন্টার কথা গিয়ে গেছে 3 মাস আগে, তো 1 ঘন্টার কথা গিয়ে গেছে, বাচ্চা থুয়ে গেছে, তো কোনো খোঁজ খবর নেয় নাই 3 মাসের ভিতরে। এখন তারা দরদ দেখাইতেছে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 13 বছরের মেয়েটাকে বিয়ে করার কারণ কি? কারণ হচ্ছে ওর সাথে ফার্স্টে আমার সাথে ফেসবুকে পরিচয়, 1.5 মাসের রিলেশন। তারপরে ও আমাকে চাপ দিত যে আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো আমার আব্বু আম্মু, তো তুমি আমাকে নিয়ে যাও নাহলে আমি মরে যাবো। তো ওরা আমি পালায় নিয়ে এসেছি, তাই সাথে নিয়ে কেরানীগঞ্জ গেছি। কেরানীগঞ্জ যাওয়ার পরে ওর বাপে থেকে কাগজ চাওয়া হয়েছে যে জন্মদিনের কাগজটা দেন, আমি ওরা নিয়ে এসেছি। তো সে আমারে ছবি তুললে কাগজটা দিছে, আমি অনলাইনে বাই করছি। বাই করার পরে আমরা বিয়ে করছি, তো এমনি গেল কয়েকদিন ভালাই গেল। যখন আমরা আসছি তখন আঙ্গ বিয়া মাইনা নেয়। আর পরে ওর বাপে যখন আঙ্গ বাসায় আইতো যাইতো তখন জর্গা ঝামেলা বাজতো। ওর বাপে যখন আইতো আর এমনি ঠিকভাবে চলছিল, তো গেছে। পরে নানান ছেলেদের সাথে কথা বলে এই বিষয়ে আমি বলছি, তো হ্যাঁ বলে সমস্যা নেই আমি দেখবো মনে, এ কথা অনেকবার বলছে। বলার পরে একদিন আমি হাতে নাতে ধরছি ছেলের সাথে কথা বলতে আছে। পরে হ্যাঁ বিচার দেওয়া হয়েছে, কয় সমস্যা কি, আমার মেয়ে কথা বলবো, টিকটক করে আবার এর বিষয়ে কথা বলছি। তো হ্যাঁ বলতেছে যে টিকটকেতে টেকা কামায়, অশ্লীল ভাবে ভিডিও বানায়, খারাপ বিলে অন্য ছাড়া গেঞ্জি পইরা, এই বিষয়ে কইছি অনেক। তো অন্যভাবে কথা বলতো খারাপ বিলে। তো তখন আমি এই ভিডিওটা পাই, আমার একটা আইডি, আমার বউ মানে জুই ভিডিও হচ্ছে এই যে এটা, এই ছেলেদের সাথে কথা বলতেছে খারাপ বিলে। তো এই জিনিসটা আমি পাই, একটা নতুন আইডি দেখে আইডি দিয়া, তো ও জানে না এই বিষয়ে। তারপরে অনেক ভিডিও ছিল আমার কাছে, তো ওগুলা কাইটটা দিছে, কিন্তু কিছু ভিডিও আছে আমার কাছে। আর ওই যে আমার নামে মিথ্যা অপবাদটা দিল যে ওরা মাইরা বাই করে দিছি, তারপর মানুষ আমার কাছে আছে। ছেলে 6 থুইয়া ও গেছে 1 ঘন্টার কথা বললা যে আমার বাবা স্টক করছে, তা আমি 1 ঘন্টার লেগে যাই দেখা আয় বরং। তো এখন পর্যন্ত আহে না, 3 মাস গেছে গা। তারপরে ওরা করে জানাইছে, জানানোর পরে আঙ্গরে ডাকছে, তো আমরা গেছি যে আমরা একটা মামলা করছি পারিবারিকভাবে, ওরাও করছে। যখন আমরা মামলা করছি আমাকে করে যখন নিছে, তখন অগ কথাই শুনছে। যখন আমি বলতে গেছি তখন আমার কথা শোনে না, আমি যখন বলতে যাই তখন মানে তারা ক্যামেরা বন্ধ করে দেয়। তারপর আবার ও যে সন্তান দাবি করে না, তাও ভিডিও আমার কাছে আছে যে সন্তান হয় চায় না, কিন্তু দাবি করার বাপে পালতে চায়। তা আমি কইছি আমি বাচ্চা থাকতে আমার ছেলের আমি কারো পালতে দিব না, সে ভিডিও আছে আমার কাছে। এই যে সে ভিডিও ও বলতেছে এই জায়গার ভিতরে, একটু সাউন্ড দেন, সাউন্ড দিয়ে এই যে নেশা করে না। আপনি যে বললেন মাত্র 13 বছর বয়স, কোলে
7 মাসের বাচ্চা। ঢাকার এক আদালত কক্ষে বিচারক যখন জিজ্ঞাসা করলেন, এটা তোমার ছেলে? মেয়েটি শুধু বলল, হ্যাঁ। মেয়েটির নাম অনামিকা আক্তার জুই। 11 বছর বয়সে বিয়ে, 13 বছর বয়সে মা, তারপর শ্বশুরবাড়িতে সন্তান কেড়ে নেওয়া হয় তার থেকে। শেষ পর্যন্ত আদালতের আদেশে সে তার বাচ্চাকে ফিরে পেয়েছে। জানা যায়, জুইয়ের বাবা জুয়েল খান হাজারিবাগ এলাকায় অটোরিকশা চালিয়ে সংসার চালান। মা লিমা আক্তার 2 বছর ধরে সৌদি আরবে কাজ করতে গিয়েছিলেন। মা বিদেশে থাকা অবস্থায় জুই ফেসবুকে পরিচিত হয় শাকিল ওরফে সাকিব মিয়ার সঙ্গে। তখন জুইয়ের বয়স মাত্র 11 বছর, শাকিলের বয়স তখন প্রায় 20 থেকে 22 বছর। ফেসবুকে পরিচয়ের কয়েক সপ্তাহের মধ্যেই তাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিবাহ করে। জুইয়ের পরিবারের দাবি, শাকিল মেয়েটিকে প্রলুব্ধ করে নিয়ে গিয়েছিল, কোনো এক জায়গায় বিয়ে সম্পন্ন করে। জুইয়ের বাবা জুয়েল খান বলেন, তিনি মেয়েকে এসএসসি পরীক্ষা দেওয়ার পর বিয়ের কথা ভাবতে বলেছিলেন, কিন্তু শাকিল তাকে বারবার নিয়ে যায় এবং হুমকিও দেয়। অন্যদিকে শাকিলের দাবি সম্পূর্ণই ভিন্ন। তিনি বলেন, জুই নিজেই তাকে ফোন করে ডেকেছিল এবং না নিয়ে গেলে মরে যাওয়ার হুমকি দিয়েছিল। তাই তিনি মেয়েটিকে নিয়ে যান এবং বিয়ে করেন। চলতি বছরের 1 জানুয়ারি তাদের একটি পুত্র সন্তান জন্ম হয়। এর কয়েক মাস পর প্রায় মে মাসের দিকে স্বামী ও শাশুড়ি আসমা জুইকে বাড়ি থেকে বের করে দেন। সন্তানকে রেখে দেওয়া হয়। জুইয়ের পরিবারের অভিযোগ, মেয়েটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল এবং পরে সন্তানটি কেড়ে নিয়ে তাকে বিদায় করে দেওয়া হয়। সন্তান হারানোর পর জুই চুপ করে বসে থাকেনি। গত 1 জুলাই তিনি ঢাকার চিফ লিগ্যাল এইডে অভিযোগ করেন। বিচারক মোহাম্মদ সাইম খান শাকিল তার মা আসমাকে 16 জুলাই হাজির হওয়ার নির্দেশ দেন। তারা নির্ধারিত দিনে হাজির না হওয়ায় বিচারক চকবাজার থানা পুলিশকে শিশুটিকে উদ্ধারের নির্দেশ দেন। সোমবার পুলিশ শিশুটিকে উদ্ধার করে আনে। মঙ্গলবার শুনানিতে শাকিল, তার মা, জুই এবং শিশুটি সবাই মিলে উপস্থিত হন। জুইয়ের আইনজীবী মিনাল কান্তিনাথ এবং শাকিলের আইনজীবী খন্দকার মোহাম্মদ শাহজাহান ইসলামও ছিলেন। শুনানির সময় বিচারক শিশুটিকে মায়ের কাছে রাখার আদেশ দেন। তিনি বলেন, যেহেতু বাচ্চাটিকে নিয়ে আসা হয়েছে, মায়ের কাছেই থাকুক। মানবিক দিক তো দেখতে হবে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়। জুইয়ের মা লিমা আক্তার, যিনি মাত্র 14 দিন আগে সৌদি আরব থেকে ফিরেছেন, তিনি বলেন, আমার মেয়ের তো বিয়ের বয়সই হয়নি। আমি শুরু থেকেই ওই ছেলের কাছে মেয়েকে দিতে রাজি ছিলাম না। অন্যদিকে শাকিল দাবি করে, জুই নিজেই বাচ্চাকে ফেলে রেখে চলে গিয়েছিলেন এবং 3 মাস তার কোনো খোঁজ হয়নি। কিন্তু জুইয়ের চরিত্র নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এই ঘটনায় বাল্য বিবাহ, অপ্রাপ্তবয়স্ক মাতৃত্ব এবং সন্তানের হেফাজত নিয়ে দ্বন্দ্ব সব একসঙ্গে উঠে এসেছে। বাংলাদেশে 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে আইনগতভাবে নিষিদ্ধ। তারপরেও ফেসবুকের মাধ্যমে পরিচয়, প্রেম এবং বাল্য বিবাহের ঘটনা ঘটে চলেছে। একজন 11 বছরের কিশোরী যখন মা হয়, তখন তার শরীর ও মন কোনোভাবেই সেই সন্তান কেড়ে নেওয়া এবং আদালতের দ্বারস্থ হওয়া, সব মিলিয়ে জুইয়ের জীবন ইতিমধ্যেই অনেক বাস্তবতা দেখে ফেলেছে। এখন জুই তার সন্তানকে কোলে ফিরে পেয়েছেন, তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। এক কিশোরী মায়ের এই লড়াই শুধু তার একার নয়, এটি সমাজের এক বড় ব্যর্থতা এবং বাস্তবতাকেও সামনে নিয়ে এনেছে, যেখানে আইন থাকলেও তার প্রয়োগ অনেক সময় দুর্বল হয়ে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন এই 11 বছরের জুই মাত্র 13 বছর বয়সের মধ্যে কিভাবে বাচ্চা সন্তান জন্ম দেয়। ফেসবুকের মধ্যে ভালোবাসা করে বিয়ে করে এই জুই নামের মেয়েটি, যে কিনা নিজেই এখনো শিশু বাচ্চা বলা চলে। যখন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় সে তো নিজেই একজন বাচ্চা, আবার একজন বাচ্চাকে কোলে নিয়ে যাচ্ছে, আবার বলতেছে এইটা তার ছেলে, তখন সবাই অবাক হয়ে গেছে যে একজন বাচ্চা হয়ে কিভাবে বাচ্চা জন্ম দিতে পারে। তো যাই হোক প্রিয় দর্শক, আমি বেশি কিছু বললাম না। পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।